আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা রইল সবার জন্য। ঈদ মোবারক। ঈদের ছুটিতে আমাদের আস্তে আস্তে ঘনিয়ে আসছে ছুটি শেষের দিকে। আমরা এখন আমাদের ঈদের কোরবানি শেষ। আমরা অনেক আনন্দ করছি, আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে গিয়েছি এবং অনেক মেহমানদারি করছি। এখন আমরা আমরা মেহমানদারি করছি। এখন আমরা আমাদের মেহমান আসছে, আমরা আবার বেড়াতে গেছি। আবার আমাদের বাড়িতে আমাদের ফুফু আসছে, আমাদের খালামণি আসছে, সবাই চলে গেছে। আমরা এখন আমাদের পড়ার টেবিলে বসে গেছি, কারণ আমাদের 6-7 জুন থেকে আমাদের বিদ্যালয় খোলা। কারণ আমাদের বিদ্যালয়ে কিছু বন্ধের হোম টেক্স দিয়েছে, আমরা সেই হোম টেক্সগুলো এখন করব। তোমরা আমার এই হোম টেক্স তোমরা খুব মনোযোগ দিয়ে হোম টেক্সের যে কাজগুলো সেটা আমি তোমাদেরকে এখন সহজে দেখিয়ে দিব, যাতে তোমরা বাসায় বসে বসে আমার এই ভিডিওটি দেখে তোমরা বসে বসে হোম টেক্সের যে কাজ সেগুলো তোমরা সহজে করতে পারবে। আমাদের আজকের অধ্যায় হলো পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায় 6-এর পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6-এর শতকরা পৃষ্ঠা নম্বর 91। শতকরা কি, আমরা এই সম্বন্ধে আমরা ডিটেল জানবো। তোমরা জানো শতকরা হলো একটি ভগ্নাংশ যার হার 100। আজকে শতকরার এই ক্লাসটি আমি আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য তুলে ধরতেছি। ভাইয়া আসো, সামনে আসো। সকল শিক্ষার্থীরা সামনে মনোযোগ দিয়ে শুনবে। ভাইয়া, উপরে লেখা আছে কি? আমাদের মেন বইয়ের উপরে লেখা আছে, কি লেখা আছে বাবা? শতকরা। কি লেখা আছে? শতকরা। তুমি কি জানো শতকরা কি? শতকরা একটি ভগ্নাংশ যার হার 100। সুন্দর, সঠিক বলেছ। এখানে দেখো, এই ঘরের ভিতরে দেখো কি লেখা আছে। কোনো বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন কি ছাত্রী। শিক্ষার্থী বলতে তুমি কি বোঝো? ছেলে মেয়ে সব মিলিয়ে কতজন? 50 জন। তার মধ্যে ছাত্রী কজন? 20 জন। কত জনে 20 জন ছাত্রী? 50 জনে 20 জন ছাত্রী। আমরা আগে জানি শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। 100 জনের মধ্যে বলেনি, বলছি 50 জনের মধ্যে 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী, এবং পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন শিক্ষার্থী, এখানে ছেলেও আছে মেয়েও আছে, মানে ছাত্র আছে ছাত্রী আছে। 25 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হলো 12 জন। তাহলে তুলনামূলকভাবে কোন শ্রেণীর ছাত্রী বেশি, এটা আমরা কিসের মাধ্যমে বের করবো? শতকরার মাধ্যমে প্রকাশ করে আমরা দেখাবো পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী বেশি না চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থী বেশি। শতকরা দেখো, এখানে এখানে লেখা আছে যেহেতু 20 সংখ্যাটি 12 থেকে বড়, যেহেতু 20 সংখ্যাটি 12 থেকে বড়, তাই আমার মনে হয় তুলনামূলকভাবে চতুর্থ শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি। কিন্তু এটা এই কথা সে মনে করেছে, কিন্তু বাস্তবে আমরা প্রমাণ করে দেখাবো চতুর্থ শ্রেণীতে ছাত্রী বেশি না পঞ্চম শ্রেণীতে বেশি। এখানে একটা চার্ট দেখার ঘর আছে। শ্রেণী চতুর্থ, মোট 50, ছাত্রী 20। পঞ্চম শ্রেণী মোট শিক্ষার্থী 25, ছাত্রী 12। এখন আমরা প্রমাণ করে দেখাবো চতুর্থ শ্রেণীতে ছাত্রী বেশি না পঞ্চম শ্রেণীর ছাত্রী বেশি। তুমি তো অবশ্যই এই শতকরা জিনিসটা পারো। শতকরা পারো না শতকরা? তুমি কি প্রমাণ করে দেখাতে পারবা? জি, প্রমাণ করে দেখাতে পারো। ভেরি গুড। হ্যাঁ, প্রমাণ করে দেখাতে পারবা। ধরো, কলম ধরো, প্রমাণ করে দেখাও। প্রমাণ করে দেখাও বাবা। কি কি প্রমাণ করবা? তুমি কি শতকরা বের বলছে তুলনামূলকভাবে পঞ্চম শ্রেণীতে বেশি ছাত্রী নাকি চতুর্থ শ্রেণীতে, সেটা কীভাবে প্রমাণ করবা? শতকরা বের করতে হলে কীভাবে বের করতে হয়? 50 জনের মধ্যে ছাত্রী কজন? 50 জন ছাত্রী 25 জন। ঠিক করে দেখাও। এটা চতুর্থ শ্রেণীটা দেখাবো, যে কোনো বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী। 50 জনের মধ্যে 20 জন ছাত্রী হয়, তাহলে 100 জনের মধ্যে কতজন, মানে শতকরা কতজন ছাত্রী, মানে ছাত্রীর হারটা কত %, সেটা এখানে প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে আমরা লিখবো কি, যেহেতু শতকরার যেটা বের করতে বলে শতকরা কতজন, সে কথাটা 3 নম্বর স্টেপ হবে। কত নম্বর স্টেপে? 3 নম্বরে। প্রথমে কীভাবে সাজাইবা? 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 20 জন। দেখো, 50 জন শিক্ষার্থীর মধ্যে যেহেতু লেখো
এখানে তো মোট শিক্ষার্থী 50 জন, চতুর্থ শ্রেণীর মধ্যে 20 জন ছাত্রী। তো 50 জনের যদি 20 জন ছাত্রী, একজনের কত, 100 জনের কত, মানে শতকরা কত সেটা বের করবা। 50 জন ছাত্রীর মধ্যে 20 জন, 20 জন ছাত্রী, ছাত্রী লেখো। এখানে শতকরা কতজন ছাত্রী সেটা, অতএব একজনের মধ্যে, অতএব দাও ডট ডট দাও উপরে 20, নিচে কত 50। হ্যাঁ, জন ওখানে ডট ডট দাও, জন, হ্যাঁ ছাত্রী, হ্যাঁ ভেরি গুড। তারপরে এই শতকরা, শতকরা বললে শতকরা একটি ভগ্নাংশ, তুমি নিজে বলছো 100 জন, 100 জন, অতএব 100 জনের মধ্যে 100 উপরে চলে যাবে। এখন প্রকাশ করো, কাটাকাটি করো, উপর নিচে মানে ভাগ, নিচে বিভাজ্য যায় কিনা দেখো, 2, হ্যাঁ। এখন কি ভাগের কাজ শেষ? এখন গুণ করবা, কি করবা, গুণ সমান চিহ্ন দাও, গুণ করো, কোনটা কোনটা, 20 দুগুণে 40, আর 40%, পার্সেন্ট দাও, এই। তাহলে 100 জনের মধ্যে ছাত্রী কজন, 40 জন, 20 জনের মধ্যে 50 জনের মধ্যে 20 জন, আর 100 জনের মধ্যে 40। শতকরা আমি জানতে বললাম, শতকরা 40 জন ছাত্রী। তারপরটা পঞ্চম শ্রেণী, পঞ্চম শ্রেণীটা বের করো। 25 জনের মধ্যে ছাত্রী 12 জন। কি লিখবা বাবা, 25 জনের মধ্যে তুই 12 দিচ্ছ কেন বাবা, লেখা জানে 25 জন শিক্ষিত, 12 জন ছাত্রী, সাজাও, 2 বানাও, এটা 2 বানাও, এখানে 2 বানাও। কথা তো বুঝতে হবে, 25 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কজন, কতজন, 25 জনের মধ্যে কতজন, এক দাও, 12 জন। তাতে অস্থির হলে যাবে না মা, 12 জন ছাত্রী 25 জনের মধ্যে, একজনের মধ্যে 25 কি উপরে হবে না, উপরে 12 হবে, উপরে 12, উপরে 5 কাটো, হ্যাঁ নিচে 25 জন, ডট ডট, স্থির হওয়া যাবে না। তারপর 100 জনের মধ্যে শতকরা কতজন ছাত্রী, 25 জনে যদি 12 জন হয়, 100 জনের মধ্যে কতজন, ভেরি গুড, ডট দাও ওখানে বাবা। এখন দেখো কি করা যায়, কাটাকাটি যায় কিনা, 25-এ 1 দাও, 25-এ 25, এখন কি হবে, গুণ করো, উপরে উপরে গুণ, 48%, পার্সেন্ট দাও। তাহলে এখানে এটা কি এখন বলো, চতুর্থ শ্রেণীতে বেশি শিক্ষার্থী না পঞ্চম শ্রেণীতে, হ্যাঁ লেখো, অতএব পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী বেশি, ছাত্রী বেশি, পঞ্চম শ্রেণীতে ছাত্রী বেশি। তাহলে আমরা তুলনামূলক যাচাই করতে পারছি যে পঞ্চম শ্রেণীতে ছাত্রীর সংখ্যা বেশি, ছাত্রী 48% বেশি। ওকে, বুঝতে পারছো না, সুন্দর হয়েছে, খুব সুন্দর, তুমি বুঝতে পারছো এটা, বুঝতে পারছো। তবে দেখো, আমরা জানি শতকরা একটি ভগ্নাংশ, এখানে সে কথাই বলছে, ভগ্নাংশে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কত, 50-এ 20, 50-এ কত 20, তাহলে 50-এ 20, এবং পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 25-এ 12,
এখন 50-20 মানে কি? 50-20 থেকে আমরা কি পেয়েছি? 140। 100 কত পেয়েছি বাবা? 50-20 মানে মানে কত পেয়েছি? শতকরা একটি ভগ্নাংশ দ্বারা হওয়ার 100 সমান দাও। এখানে সমান দিতে পারো, সমান দাও। সমান দেওয়া উপরে লেখো 40, নিচে 100 টান দাও। উপরে 40, নিচে কত? 100। 100 এখানে দাও, সমান দাও 148 মানে 148। সেটাই বলছে আর সেটাই বলছে। দেখো এখানে 50-20 জন ছাত্রী, তাহলে 100 কত? 140 জন। 25-12 জন, তাহলে 100 জনে কত? 48 জন। কত? 48। নিচের ব্লকগুলো আমাদের খেয়াল করি। দেখো ব্লক, এগুলো 100টা ব্লক। এখানে কয়টা ব্লক? আর শতকরা মূলত 100 দিয়ে হিসাব করে করা হয়। শতকরা অঙ্কটা কি 100 হিসাব করে করা হয়। এখানে কয়টা? 40 জন। কয়টা ব্লক? 40টা ব্লক রং করে দেখাচ্ছে। মোট ব্লক হলো 100টি। তাহলে 100 জনের মধ্যে কয়জন ছাত্রী? 40 জন। এখানে কয়টা ব্লক? গণ তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। গণ 11। 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48। তাহলে এখানে হলো 48 জন। এটা হলো 25-12 148। এটা হলো 50-20 140। তাহলে ভগ্নাংশে এটা কোনটা বড়? এটা দ্বিতীয়টার থেকে এটা কি প্রথমটা কি ছোট না বড়? ছোট। এই জন্য ছোট চিহ্ন দিয়ে দেখাইছে, তুলনা করছে। দেখছো? আবার দেখাইছে 50-20 25-12। 25-12 থেকে এটা ছোট ছোট দেখাইছে, মানে 25-12 থেকে 50-20 এখানে কম, অর্থাৎ 50 শ্রেণীতে ছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, এটা 50 শ্রেণীর শিক্ষার্থী ব্লক। দেখছো? তো 50-20 মানে 50-20 হলে 100 কত? 40। এ দেখায় 40 গুণ 100। এটা কাটা সমান কি? শতকরা নিলে এভাবে হয় 40 নিচে 100। 140 মানে 40%। কি এটা? শতকরা শ্রেণীর মানে 100 পড়ছে। একইভাবে 25-12 হলে 148। 48 কীভাবে হয়েছে? 48 গুণ 101। তাহলে 48 থেকে 48 নিচে 100। 48% মানে কি? 148। এর শতকরা চিহ্ন। ঠিক আছে? 100 জনে 48 জন। এ প্রতীক, এটা প্রতীক চিহ্ন। প্রতীকটি হচ্ছে শতকরা প্রতীক। এটা সব প্রতীকটি কি প্রতীক? প্রতীক। শতকরা হলে এমন একটি ভগ্নাংশ যার লব 1 হবে। লব কি হবে? 1 হবে, হর 100 হবে। শতকরা এমন একটি ভগ্নাংশ যার লব হবে 1, হর হবে 100। এ প্রতীক হলে 101কে নির্দেশ করে। এ প্রতীক দ্বারা 101কে কি নির্দেশ করে? এই প্রতীক দ্বারা 101 হবে, লব হবে 1, হর হবে 100কে নির্দেশ করে। তাহলে 1% মানে 1 গুণ 101, 1 1 1 নিচে 100। ঠিক আছে? আর এটা কি সাধারণ ভগ্নাংশ না দশমিক ভগ্নাংশ? দশমিক। দশমিক। তুমি কি এখানে বাহ্য কোনটা ভাজক কোনটা? এই 100 আর 1, হর হলো 100 আর লব হলো 1। এখন এখানে ভাজক কোনটা আর ভাজ্য কোনটা? ভাজ্য এটা, ভাজক এটা। হ্যাঁ, তাহলে 1কে 100 দেওয়া ভাগ করলে হয়েছে কত? 0.01। এটা হলো দশমিকের বামের সংখ্যাটা একক, দশমিকের ডানের প্রথম সংখ্যাটি হলো শূন্যটি হলো দশমাংশ, পরেরটি হলো শতাংশ। তাহলে এটা 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের কত ভাগ? 1 ভাগ। একেভাবে 2%, তাহলে 2 গুণ 101, 2 একে 2, 100 100। এখানে ভাজক হলো কত? 100, ভাজ্য হলো 2, 2কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.02। তাহলে এটা হলো সাধারণ ভগ্নাংশ, এটা হলো কি ভগ্নাংশ? দশমিক। দশমিক ভগ্নাংশ।